ভিভো কোম্পানির সবথেকে জনপ্রিয় সিরিজটি হলো ভিভো ভি সিরিজটি। তবে এই সিরিজটি প্রাথমিকভাবে আমরা চায়না মার্কেটে দেখতে পাই ভিভো এস সিরিজটি নামে, যেমনটা আমরা এর আগের সিরিজটিতে খেয়াল করেছিলাম ভিভো S18 যে সিরিজটি আমরা চায়না মার্কেটে দেখেছিলাম, সেটা আমরা ইন্ডিয়ান ও বাংলাদেশ মার্কেটে ভিভো V30 সিরিজে দেখতে পেয়েছিলাম। এবং আমরা এখন বর্তমানে ভেরি রিসেন্টলি মে 30 তারিখে ভিভো S19 সিরিজটি আমরা চায়না মার্কেটে দেখতে পাচ্ছি, এবং এই সিরিজটিও ভিভো V31 নামে আমরা কিন্তু ইন্ডিয়ান ও বাংলাদেশ মার্কেটে দেখতে পাবো। তো আজকে আমরা কথা বলবো ভিভো S19 Pro এই ফোনটি নিয়ে, যে ফোনটি দেখতে অতি আকর্ষণীয় এবং এর পারফরমেন্স আমরা দুর্দান্ত খেয়াল করছি। বিশেষ করে এই ফোনটিকে একটি ক্যামেরা ফোন অনায়াসে বলা যেতে পারে। বিশেষ করে এর যে আবার আমরা অরায় লাইটটি দেখতে পাচ্ছি সেটা কিন্তু আরও বেশি কাস্টমাইজ, এবং ক্যামেরার ক্ষেত্রে বিশেষ করে রাতে আমরা যদি অরায় লাইটটি ব্যবহার করে ছবি তুলি সেক্ষেত্রে কিন্তু আমরা স্টুডিও ফিল এই ফোনটি থেকে পেয়ে যাব। এবং ফ্রন্টেও কিন্তু আমরা দুটি লাইট দেখতে পাচ্ছি। তো ক্যামেরা সেকশনে কিন্তু কোনো কমতি আমরা থাকছে না। তাছাড়া এখানে আমরা কিন্তু সোনি IMX এর সেন্সরও এখানে খেয়াল করছি। তাছাড়া এর চিপসেটটিও আমরা কিন্তু একটি হেভি চিপসেট খেয়াল করছি। তো খুব ভালোভাবে ভিডিও শ্যুট করতে একটি ভালো চিপসেটও কিন্তু দরকার, অর্থাৎ গেমিংয়ের ক্ষেত্রেও আমরা এই ফোনটি কিন্তু কোনোভাবে নিরাশ করবে না। রয়েছে 5500 mAh এর বিগ ব্যাটারি, এছাড়াও অনেক ফিচার এই ফোনটিতে আমরা খেয়াল করছি। তো আর কথা না বাড়িয়ে এই ফোনটির যাবতীয় তথ্য আপনাদের শেয়ার করবো। কী দামে আমরা ফোনটি ইন্ডিয়ান ও বাংলাদেশ মার্কেটে পেতে পারি তাও আপনাদেরকে জানিয়ে দেবো। তো এরকমই নতুন নতুন ট্রেন্ডিং লেটেস্ট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। প্রথমে আমরা দেখে নিই এই ফোনটির বক্স কন্টেন্ট আমরা কী কী পেতে চলেছি। প্রথমে আমরা স্কোয়ার শেপের বক্সটি দেখতে পাবো রিভিউর জন্য, যেটা আমরা পেয়ে থাকি। বক্সটির উপরে S19 Pro লেখা রয়েছে। তারপরে আমরা বক্সটি ওপেন করলে প্রথমেই কিন্তু আকর্ষণীয় ফোন দেখতে পারবো। তারপরে রয়েছে আরও একটি কাপ, যেখানে রয়েছে একটি ট্রান্সপ্যারেন্ট কিন্তু কেস আমরা খেয়াল করব। রয়েছে কিছু গাইডলাইন পেপার এখানে, এবং এই যে অ্যাডাপ্টারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু 80 ওয়াটের অ্যাডাপ্টার। রয়েছে টাইপ A to টাইপ C কেবল, যেখান থেকে আমরা কিন্তু খুব ফাস্ট চার্জ করতে পারবো। তাছাড়া একটি সিম এজেক্টর পিন তো থাকবেই, এবং পলি দিয়ে পেঁচানো এই আমাদের আকর্ষণীয় ফোনটি দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগছে। ফোনটির বিশেষ করে প্রথমে আমরা যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, সেটা কিন্তু আমরা ফ্রন্টে গ্লাস খেয়াল করবো, ব্যাক সাইডে ও আমরা গ্লাস দেখছি, এবং ফ্রেম হিসেবে আমরা এখানে প্লাস্টিক খেয়াল করবো। এবং স্পেশাল যে কি এখানে প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে তা এখনও জানা যাচ্ছে না, যেহেতু সদ্য আমরা ফোনটি দেখতে পাচ্ছি। তবে এখানে খুব ভালো কিছুই এখানে আমরা অবশ্যই খেয়াল করবো। এবং ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে ফ্রন্টে এবং ব্যাক সাইডে আমরা উভয় দেখেই কিন্তু কার্ভ খেয়াল করছি। বিশেষ করে যাদের কার্ভ ডিসপ্লের ফোন পছন্দ তাদের কিন্তু এই ফোনটি অবশ্যই পছন্দ হবে, কারণ ফ্রন্টের দিকে আমরা কিন্তু কার্ভ খেয়াল করছি এবং রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। এখানে আমরা কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো কমতি দেখছি না। তো ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু বেস্ট খেয়াল করছি, খুব ভালো হ্যান্ডি ফিল কিন্তু ফোনটি আমাদের দিয়ে থাকবে। তাছাড়া ফোনটিতে IP68 এর রেটিং থাকবে, এবং আমরা যেটা V31 এর সাথে দেখতে পাচ্ছি সেক্ষেত্রে IP69ও আমরা খেয়াল করতে পারি। তো সেক্ষেত্রে IP রেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা খুব ভালো এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করছি। এবার আসা যাক এই ফোনটির অন্যতম আরেকটি বিষয় ফোনটির ডিসপ্লের ক্ষেত্রে। এই ফোনটিতে আমরা ফ্রন্ট সাইডে একটি বিগ ডিসপ্লে খেয়াল করছি এবং একটি কার্ভ ডিসপ্লে দেখছি। এক্ষেত্রে আমরা 6.78 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ রেটের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটির ক্ষেত্রে খেয়াল করব। এবং এই ফোনটিতে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার। তো আমাদের কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো কমতি দিবে না। এখানে আমরা কিন্তু 4K রেজলিউশনে আমরা ইউটিউবে আমরা কিন্তু কন্টেন্ট ওয়াচ করতে পারবো। তাছাড়া এখানে আমরা যে আদার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, বিশেষ করে ডিজনি, হটস্টার, তারপরে বিভিন্ন যে অ্যামাজন প্রাইম, এসব ওয়েবসাইটগুলোতে আমরা কিন্তু খুব ভালোভাবে এই ফোনটি থেকে কন্টেন্ট ওয়াচিং করতে পারবো। তো ক্যামেরা ফোন হওয়ার পাশাপাশি এখানে কিন্তু আমরা কন্টেন্ট ওয়াচিংয়েও কোনো কমতি আমরা এখানে খেয়াল করবো না। পিক ব্রাইটনেস হিসেবে এই ফোনটিতে আমরা 4500 নিটসের পিক ব্রাইটনেস দেখছি। তো আলোর কমতি আমরা খেয়াল করবো না। ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে আমাদের কোনো রকম অসুবিধাই হবে না। একটি ফোনের পারফরমেন্স নির্ভর করে সাধারণত সেই ফোনটির চিপসেটটির উপর, যে ওই ফোনটিতে কী চিপসেট ব্যবহার করা হয়েছে এবং কী ধরনের পারফরমেন্স সেটা সহ্য করতে পারবে। অর্থাৎ সেই ফোনটিতে আদৌ 4K রেকর্ডিং করা যাবে কিনা, কী ধরনের অ্যাপস সেই ফোনটিতে রান করা যাবে, হেভি অ্যাপস বা গেমস ফোনটিতে রান করা যাবে কিনা, সেটা কিন্তু আমরা সেই চিপসেটের মাধ্যমে বুঝতে পারি। এক্ষেত্রে এই ফোনটিতে আমরা খেয়াল করছি MediaTek Dimensity 9200+ চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। সাধারণত এই চিপসেটটি কিন্তু আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে খেয়াল করেছিলাম, যে ফোনগুলো আমরা কিন্তু 50,000+ বা 70-80,000-এও আমরা কিন্তু সেই ফোনগুলো খেয়াল করেছিলাম। তো সেক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে এই ফোনটি কিন্তু অন্য ফোন থেকে অবশ্যই এগিয়ে থাকবে। এবং গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটি থেকে আমরা হাই FPS-এ আমরা কিন্তু যে কোনো গেমই এই ফোনটি থেকে রান করাতে পারবো। সেক্ষেত্রে আমাদের কোনো ওভারহিট বা ফ্রেম ড্রপের কিন্তু আমরা লক্ষ্য করব না।
তাছাড়া এই ফোনটি স্টোরেজের ক্ষেত্রেও ভরপুর। আমরা যেটা বেস ভেরিয়েন্ট দেখছি সেটা হচ্ছে 8/256 GB এবং হাইয়েস্ট ভেরিয়েন্ট বা ম্যাক্স ভেরিয়েন্ট বলতে গেলে আমরা 16/512 GB এখানে খেয়াল করছি। কোম্পানি এখানে LPDDR4X RAM টাইপ এবং UFS 3.1 এখানে স্টোরেজ টাইপ দিচ্ছে। আসলে এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটির সাথে UFS 3.1 না দিয়ে UFS 4.0 দিলে আসলে এটি সর্বসর্ব হতো বা খুবই ভালো হতো। তাছাড়া এই ফোনটির আমরা যদি OS সিস্টেমের কথা বলি, এখানে আমরা Android 14 দেখতে পাবো এবং এর সাথে সাথে UI হিসেবে Origin OS 4 এখানে আমরা খেয়াল করব। এবং কত বছরের মেইন আপডেট এবং কত বছরের সিকিউরিটি আপডেট দিবে তা এক্স্যাক্টলি এখন বলা যাচ্ছে না। যখন এই ফোনটি Vivo V31 এর সাথে আসবে তখন কিন্তু এর বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব এবং এর কিখানে কোথায় কি কমতি আছে বা কি বাড়তি দিয়েছে Vivo V31 এর সাথে তা নিয়ে আমরা আলোচনা করব। এবার আসা দেখ এই ফোনটির অন্যতম হাইলাইট বিষয় এই ফোনটির ক্যামেরার দিকে। এই ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি এবং 3টি ক্যামেরা সেন্সর কিন্তু তারকা পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। বিশেষ করে আমরা 2টি ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছি 50 মেগাপিক্সেলের। একটি 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা সেন্সর যেখানে আমরা সোনি IMX এর সেন্সর এখানে আমরা খেয়াল করছি এবং ওয়াইস এর সাপোর্ট থাকছে। এবং অন্য যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটি সেখানে আমরা টেলিফোটো দেখতে পাচ্ছি এবং 2x অপটিক্যাল জুম ফোনটি আমাদের কিন্তু দিয়ে থাকছে। এবং তৃতীয় ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা যেখান থেকে আমরা দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাব। এবং তার নিচে আমাদের প্রিয় অরা লাইটটি, অর্থাৎ এই সিরিজের সবথেকে আকর্ষণীয় বিষয় এই ফোনটির অরা লাইটটি, সেটা কিন্তু আমরা দেখতে পাবো এবং আরও বেশি কাস্টমাইজের সাথে এই অরা লাইটটি কিন্তু আমাদের পারফরমেন্স দিয়ে থাকবে। ফোনটির ফ্রন্টে আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি যেখানে আমরা 2টি আরও ফ্ল্যাশ লাইট কিন্তু ফ্রন্টে খেয়াল করছি। ফ্ল্যাশ লাইট বললে ভুল হবে, আরও 2টি লাইট আমরা খেয়াল করছি যেটা একটি সেলফি তুলতে আরও পারফরমেন্স কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থাৎ খুব ভালো একটি সেলফি তুলতে সহায়তা করবে। তাছাড়া বন্ধুরা এখানে আমরা যদি রেকর্ডিংয়ের কথা বলি, এখানে আমরা সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো, যেটা অবশ্যই একটি ভালো বিষয় এবং ভয়েসের সাপোর্ট থেকে আমরা স্টেবল ভিডিও এবং ছবি কিন্তু এই ফোনটি থেকে ক্যাপচার করতে পারবো। আমরা ফোনটির প্রায় সব বিষয় নিয়ে কথা বললাম। এবার আসা যাক ফোনটির ব্যাটারি পারফরমেন্সের ক্ষেত্রে। এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স অন্যান্য পারফরমেন্সের মতোই তুখোর পারফরমেন্স কিন্তু আমাদের দিয়ে থাকছে। এখানে আমরা খেয়াল করছি 5500 mAh নন রিউল একটি ব্যাটারি এবং 80 ওয়াটের একটি অ্যাডাপ্টার, অর্থাৎ বলা যাচ্ছে যে আমরা দ্রুত চার্জ করে ফোনটি থেকে কিন্তু 1 থেকে 1.5 দিন খুব ভালো হেভি সার্ভিস কিন্তু নিতে পারবো। সেক্ষেত্রে কিন্তু কোনো কমতি আমরা খেয়াল করছি না। তাছাড়া আদার্স কানেক্টিভিটির কথা বলতে গেলে আমরা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খেয়াল করছি, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। একটি হাই বাজেট সেগমেন্টের ফোন আমরা এটাকে বলতে পারি, তো আমরা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখানে খেয়াল করছি। এবং তাছাড়া অবশ্যই একটি 5G ফোন ব্লুটুথ 5.3 রয়েছে, Wi-Fi 7 আমরা খেয়াল করবো, NFC আমরা এই ফোনটিতে খেয়াল করছি। তো টুকিটাকি সব জিনিসই কিন্তু এই ফোনটিতে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার। কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কমতি দেখছি না। এবার আসা যায় এই ফোনটির প্রাইসের ক্ষেত্রে। এই ফোনটি আমরা চায়না মার্কেটে দেখছি, সেটা যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে আমরা বাংলাদেশে কিন্তু প্রায় 53 থেকে 54 হাজার টাকা দাম দেখতে পাচ্ছি। তো আমরা Vivo V31 সিরিজটি 55 থেকে 60 হাজার টাকায় বাংলাদেশের মার্কেটে দেখতে পারি এর ভেরিয়েন্ট অনুযায়ী, এবং ইন্ডিয়ান মার্কেটে আমরা এই ফোনটি 40 থেকে 45 হাজার রুপির সেগমেন্টে খেয়াল করতে পারি। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছি খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং হ্যাঁ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।